নৈহাটির বড় মা। এমন প্রচলন আছে, মায়ের কাছে কিছু চাইলে তার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হয়। তার ফলে পুজোর কটা দিন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আসে মায়ের পুজো দিতে এবং তারা প্রসাদ গ্রহণ করে। এই যে পুজো দেওয়া, এই যে প্রসাদ গ্রহণ, লক্ষ লক্ষ মানুষের প্রসাদ কিভাবে তৈরি হয়, তাদের পুজো দেওয়া ফল ফলাদি বা কোথায় যায়, এবং এই বড় মায়ের উৎপত্তি কোথা থেকে, এর ইতিহাস কি, সেগুলো জানতে গেলে দেখতে হবে আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা কিন্তু সেই সমস্ত ডিটেলস পাবেন আপনারা। এখন আমি আছি একদম মন্দিরের ভিতরে, দেখতে পাচ্ছেন বাইরে লক্ষ লক্ষ ভক্তের ভিড়, এবং মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছেন মায়ের সবে পুজো হয়েছে এবং তার কাটা ফল, এই ফলগুলো কিন্তু চলে যাচ্ছে যারা ঠাকুর দেখতে আসছেন, মায়ের পুজো দিতে আসছেন, তাদের কাছে প্রসাদ হিসাবে। এরপরে আমরা ঢুকলাম মায়ের যেখানে রান্না হচ্ছে। আমরা প্রথমবার গেছিলাম দুপুরের টাইমে, তখন প্রস্তুতি চলছিল মায়ের রাতের শীতলাভোগের পুজোর জন্য, এবং তারপরে আমরা চলে গেলাম ওপরে একতলার ঘরে। দেখতে পাচ্ছেন যে ফল, কি পরিমাণ ফল, মানে ফলের পাহাড় বলা যেতে পারে। সেখানে পেয়ারা, লেবু, কলা, শশা, আপেল, এবং প্রতিকটা কিন্তু অর্গানাইজড ওয়েতে সাজানো রয়েছে। অনেকজন স্বেচ্ছাসেবক মিলে সেগুলোকে সাজিয়েছে, এবং এই ফল কিন্তু পরের দিন সকালে চলে যায় সমস্ত নৈহাটির হসপিটালে পেশেন্টদের কাছে। সত্যি অসাধারণ একটা অনুভূতি। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার মোমবাতি, আলতা এবং পুজোর সরঞ্জামের পেটি। এখন আমি আছি ঠিক মন্দিরের ভিতরে, যেখানে বাইরে লক্ষ লক্ষ অগণিত ভক্তরা, এবং তার আমার পেছনেই দেখতে পাচ্ছি যে এখানকার স্বেচ্ছাসেবকরা কিন্তু দিন রাত এক করে খেটে চলেছে। আর ঠিক মন্দিরের সামনেই রয়েছে আমি, যার একটু আগে যে মন্দিরের ভিতরে আমি ছিলাম, এটা হচ্ছে বড়মার আসল মন্দির। এরপরে আমরা চলে যাচ্ছি রান্নাঘরের দিকে। রান্নাঘরে দেখলেই দেখতে পাচ্ছেন সারি সারি কয়েকশো সিলিন্ডার, দেখলেই বোঝা যাচ্ছে যে মানে প্রস্তুতি চলছে আর কি মায়ের। এবং সারি সারি লাইন দিয়ে কিন্তু ওভেন, যেখানে প্রায় 20-25টা লাইন দিয়ে শুধু ওভেনই ছিল, আর কয়েকশো সিলিন্ডার তার ভেতরে। তার কারণ এই লক্ষ লক্ষ মানুষের জন্য কিন্তু ভোগ তৈরি হচ্ছে এই রান্নাঘরেই। আর এখন ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন এই পুজোর বর্তমান সেক্রেটারি তাপস ভট্টাচার্য মহাশয়। শোনা যায় লাস্ট 4-5 বছর ধরে বড়মার জন্য কিন্তু উনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। ওনার সঙ্গে কথা বলে জানলাম বড়মার অনেক ইতিহাস সম্পর্কে, এবং সেগুলো জানাবো আপনাদেরকে নিশ্চয়ই। তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। আর উনি আমাদেরকে দিলেন বড়মার প্রসাদ। দেখতে পাচ্ছেন একটা লাড্ডু সাইজ কিন্তু এত বড়, সেগুলোও দেখাবো সমস্ত কিছু। আজ থেকে প্রায় 100 বছর আগে কিন্তু নৈহাটিতে একটা ছোট্ট কালী পুজো হতো, যার নাম ছিল রক্ষাকালী। শোনা যায় সেই টাইমে পুজোটা মেনলি পরিচালনা করতেন স্বর্গীয় ভবেশ চক্রবর্তী মহাশয়। উনি একবার ওনার 4 বন্ধুর সঙ্গে নবদ্বীপের রাসের মেলায় গেছিলেন, এবং সেখানে গিয়ে এই বড় বিশাল আকারের সমস্ত ঠাকুর তিনি দেখেন। সেগুলো কিন্তু ওনাদের ভালো লেগে যায়। ফিরে এসে ওনারা সেই রক্ষাকালীকেই কিন্তু 21 ফিট কালী করার সিদ্ধান্ত নেন, এবং সেখান থেকে কিন্তু সেই কালীর পরবর্তীকালে নাম হয়েছিল ওনার নাম অনুকরণে ভবেশ কালী। এবং পরবর্তীকালে তার বিশাল আকারের কারণে এই ভবেশ কালী থেকে নাম পরিবর্তন হয় বড় কালী, এবং বর্তমানে নাম পরিবর্তন হয়ে আজকে বড় মা। এখন আমরা রয়েছি বড়মার একদম অন্দরমহলে, যেখানে চলছে বড়মার শীতলাভোগের প্রস্তুতি। এই শীতলাভোগে কিন্তু প্রায় 100 কুইন্টালের কাছাকাছি ময়দার লুচি তৈরি হয়, এবং দেখতে পাচ্ছেন তার প্রস্তুতি। এবং এই সমস্ত রান্নাই কিন্তু হয় একদম গাওয়া ঘিতে, কোনো রকম তেল ডালডার ইউজ হয় না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরম গরম সুজি নাবছে, লুচির সঙ্গে সুজি হবে। সুজি হওয়ার পরে সেগুলো সাইডে চলে যাচ্ছে, এবং প্রতিকটা জায়গায় কিন্তু আলাদা আলাদাভাবে একসঙ্গেই প্রস্তুতি চলছে টোটাল বড়মার ভোগ তৈরির জন্য। যেখানে দেখা যাচ্ছে যে কয়েকজন মিলে কুইন্টাল সেই সমস্ত ময়দাগুলোকে মাখছে, কয়েকজন মিলে গুলি পাকাচ্ছে। এবং এখানে আমরা সাইড বাই সাইড দেখতে পাচ্ছি এটা কিন্তু নাড়ুর প্রস্তুতি চলছে। আমরা দুপুরবেলা যখন ঢুকেছিলাম আমরা কিন্তু দেখেছিলাম যে নারকেল কোড়ানো হচ্ছে। সেই কোড়ানো নারকেলের কিন্তু এখন নাড়ু তৈরি হবে, এবং তার সঙ্গে সাইড বাই সাইড চলছে হচ্ছে বড়মার
বাকি ভোগের প্রস্তুতি। আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম বড় মার ভোগের ছবি দেখেছি এবং দেখি যে তার উপরে কিন্তু লেখা রয়েছে বড় মা। সে বড় মাটা কি করে লেখা হয় দেখতে পাচ্ছেন আপনারা। এই সন্দেশের ওপরে কিন্তু প্রথমে হাত দিয়ে লিখে দেওয়া হলো বড় মা, তারপর সেই লেখার সেই দাগের ওপর দিয়ে কিন্তু চেরি দিয়ে লেখা হচ্ছে বড় মা। এবং চেরিগুলো দেখতে পাচ্ছেন না, একজন হাফ হাফ করে কাটছে। সোশ্যাল মিডিয়ায় প্রচুরবার দেখেছি, বাট সেগুলো কিভাবে লেখা হয় আজকে আমরা দেখে নিলাম। এরপরে দেখতে পাচ্ছেন সাজানো হচ্ছে লাড্ডু, এবং লাড্ডুগুলোর সাইজ দেখতে পাচ্ছেন যে কি বড় পরিমাণের লাড্ডু। এই লাড্ডুগুলোর সাইজ আনুমানিক কত হতে পারে আপনারা জানান আমাকে কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, শেয়ার করে লিখুন জয় বড়মা, জয় বড়মা লিখে ভিডিওটা শেয়ার করুন। এবং আরও এরকম ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটা ফলো করুন এবং ইউটিউবে বিটিএস ভোজ আড্ডা অবশ্যই ফলো করুন। এরপরে দেখতে পাচ্ছেন ড্রাম ড্রাম মিষ্টি রসগোল্লা রয়েছে এখানে, কিন্তু কয়েকশো ড্রাম রসগোল্লা আমি দেখে এসেছি আর কি। কয়েকশো ড্রাম রসগোল্লা এখানে রয়েছে চারিদিকে সাজানো, এবং সেই রসগোল্লাগুলো বের করা হচ্ছে কেন কি মার শীতলাভোগের প্রস্তুতি চলছে। এই গামলাটা দেখতে পাচ্ছেন, এই গামলাটার মধ্যে কিন্তু একটা প্রাপ্তবয়স্ক মানুষ আরামসে ধরে যাবে, মানে এত বড় গামলা। সেই গামলায় ভর্তি হচ্ছে মিষ্টি, এবং প্রতি কটা জায়গায় কিন্তু 4-5 করে কাজ করছে। এতক্ষণ মিষ্টি একজন বের করছিলেন, এবার কিন্তু আরও 2জন এসে হাত লাগালেন টোটাল গামলাটা ভর্তি করার জন্য মিষ্টিতে। আর তার সঙ্গে এক কোনায় চলছে আটা মাখা, ময়দা মাখা এবং লুচির প্রস্তুতি, কেন কি এত পরিমাণে লুচি এটা কিন্তু তৈরি হতে প্রচুর সময় লাগে। তার ফলে দেখতে পাচ্ছেন যে গুলি তৈরি করা হচ্ছে, এরপরে কিন্তু এটাকে বেলতে বসা হবে। কাজ চলছে জোর কদমে, এবং 3জন মিলে অলরেডি আমরা দেখতে পাচ্ছি 3-4 জন মিলে কিন্তু এই লুচিগুলোকে বেলতে বসেছে। আর এখনও চলছে আটা মাখার প্রস্তুতি একদিকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এরপরে কিন্তু কড়াই বসছে, এই লুচিগুলো সমস্তটা ভাজা হবে। আপনারা স্ক্রিনে এখন যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে চন্দ্রকান্ত দা, মেন রাঁধুনি, অর্থাৎ মায়ের ভোগের সমস্ত রান্না কিন্তু এই চন্দ্রকান্ত বাবুই করেন। দেখতে পাচ্ছেন এবার কড়াইতে যেটা ঢালা হচ্ছে এটা কিন্তু একদম গাওয়া ঘি, গাওয়া ঘিতে তৈরি হচ্ছে লুচি। কোনো রকম ডালডা, কোনো রকম তেল কিন্তু ইউজ করা হয় না মায়ের ভোগের ক্ষেত্রে। একদম গরম গরম লুচি তৈরি করা হচ্ছে রাত্রিবেলা মায়ের শীতলা ভোগের জন্য। ভোজ আড্ডার তরফ থেকে আমি ধন্যবাদ জানাবো এখানকার বড়মার সেক্রেটারি তাপস ভট্টাচার্য বাবুকে এবং বড়মার সমস্ত কর্মকর্তা স্বেচ্ছাসেবকদের আমাদের এই এক্সক্লুসিভ কন্টেন্ট শ্যুট করতে দেওয়ার জন্য। আপনারাও যদি এরকম আরও ভিডিও দেখতে চান অবশ্যই ভোজ আড্ডা পেজটা ফলো করুন এবং তার সঙ্গে ইউটিউবে বিটিএস ভোজ আড্ডা ফলো করুন। আপনারাও যদি আগে কখনো বড়মার এখানে এসে থাকেন এবং আপনার এরকম চিন্তাভাবনা রয়েছে যে আপনি বড়মার দর্শন করতে চান, তাহলে অবশ্যই জয় বড়মা কমেন্টে লিখুন এবং জয় বড়মা লিখে এই পোস্টটাকে আরও শেয়ার করুন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বড়মার ভোগের রান্নাবান্না চলছে, এবং মেন যেদিন পুজো থাকে, যেদিন মেন কালী পুজোটা বড়মার হয়, সেদিন কিন্তু 250 লোক কাজ করে শুধু বড়মার ভোগের রান্নার জন্য। এবং দেখতে পাচ্ছেন তার সঙ্গে কিন্তু এবার তৈরি হচ্ছে নাড়ু, নাড়ুর পাকানো চলছে। বড়মার শীতলা ভোগের জন্য এবার নাড়ু পাকানোর প্রস্তুতি চলছে, এবং তার সঙ্গে সাইড বাই সাইড তৈরি হচ্ছে আরও একটা ওভেন, সেখানেও কিন্তু ভাজা শুরু হবে লুচি, কেন কি একটা ওভেনে এত লুচি ভাজা সম্ভব নয়। তো চন্দ্রকান্তবাবু নিয়ে আসলেন একদম গাওয়া ঘি, দেখতেই পাচ্ছেন একদম প্যাকড গাওয়া ঘি, সেগুলো কড়াইতে ঢালা হচ্ছে, এবং এই কড়াইতে কিন্তু আবার করে মানে শুরু হবে মায়ের লুচি ভাজার কাজ। এমন একটা কন্টেন্ট, এমন একটা ভিডিও আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি যেটা আপনারা আগে কখনো দেখেননি। একদম এক্সক্লুসিভ কন্টেন্ট ভোজ আড্ডাতেই। আগে কখনো মায়ের ভোগ তৈরি, মায়ের এই পুজোর সরঞ্জাম কিভাবে রেডি হয় সেগুলো কিন্তু আপনারা দেখেননি। তো আমরা চেষ্টা করছি আপনাদের সামনে এক্সক্লুসিভ কন্টেন্ট তুলে নিয়ে আসার জন্য, এবং এমন ভিডিও আরও আসতে চলেছে ভবিষ্যতে। দেখতে চাইলে অবশ্যই পেজটা ফলো করুন। তো দেখতে পাচ্ছেন একের পর এক কড়াই কিন্তু রেডি হচ্ছে, একের পর ওভেন রেডি হচ্ছে এখন কিন্তু লুচি ভাজার জন্য। লুচি ভেজে রেডি হচ্ছে, এবং তার সঙ্গে সেগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে বড়মার রাত্রিরে পুজোর জন্য। এই লক্ষ লক্ষ দর্শনার্থী অলরেডি ভিড় করতে আরম্ভ করেছে কিন্তু বড়মার সামনে। দুপুর থেকে আরম্ভ করে, সকাল থেকে আরম্ভ করে রাত্রিরে তো ভিড় আরও তিল ধারণের জায়গা হয় না।
আপনি যদি বড় মার দর্শনে এসে থাকেন, অনুভূতি কেমন জানান আমাকে কমেন্ট বক্সে।